আজকে মুসা ইব্রাহিমের পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। তো মুসা ইব্রাহিম স্কুলে যাচ্ছে, আমি একটু সাথে যাচ্ছি। এখন আমরা মুসা ইব্রাহিমের স্কুল আসছি। ওর পরীক্ষা আজকে প্রথম ইংরেজি, পরীক্ষার ওর স্কুলে যাচ্ছি আমরা। জি আমি স্কুলে গাছ গাছে হাঁটো। এটা হলো স্কুলের দ্বিতীয় গেট। এই গেটটা এখনো পর্যন্ত খোলেনি। জি মাম্মা, আজকে আমরা একটু প্রথম পরীক্ষা, তাই একটু তাড়াতাড়ি আসছি। এটা আমরা স্কুলে এসে পড়েছি। চলো মুসা ইব্রাহিমের সিট পড়েছে দোতলায়। এই হয়েছে মুসা ইব্রাহিমের স্কুল। এখানে গার্ডিয়ান আছে সব, আরও আছে ওই সাইডে বসার রুম, ওইখানে আছে, ওই সাইডে সবে আছে। পরীক্ষা শুরু, কিন্তু এখনো লোক আসছে। আজকে রান্না করব মুরগির মাংস। আজকে মুরগির মাংসটা রান্না করব আমি অন্যরকমভাবে, প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবে না, পুরাটাই আলাদা, অন্য একটা রকমের করে রান্না করে নেব। পেঁয়াজটা আজকে ভাজবো না, সব কাঁচা মশলা দিয়ে মাখিয়ে তারপরে মুরগিটা আমি রান্না করে নেব। এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, কিছু গরম মশলা, ধনিয়া বাটা, জিরা বাটা এখানে আছে। এখানে আমি মশলাটি দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিব।
মশলার সাথে মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রান্না করে নিব। মাংসটা কষানোর জন্য আমি আলাদা কোনো পানি দিব না। এখানে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মাংসটা। ঢাকনাটা আমি 2 মিনিট পরে তুলে নিচ্ছি। দুই মিনিটের জন্য আমি চুলার আঁচটাকে একেবারেই লোতে রেখেছি। 2 মিনিটের জন্য চুলার আঁচটা আমি লোতে রেখেছি। 2 মিনিটের জন্য চুলার আঁচটাকে আমি লোতে রেখেছি। এখন মাংস থেকেই যে পানিটা ছেড়ে দিয়েছে ওই পানিটা দিয়ে আমি সব মাংসটা কষিয়ে নেব ভালোভাবে। বাড়তি কোনো পানি দিয়ে আমি কষাবো না মাংস। পেঁয়াজের ভিতর থেকে মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেছি। এভাবে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। যত টাইম পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে না গলে যাবে তত টাইম পর্যন্ত আমি মাংসটাকে কষাতে থাকবো। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। আজকে আমি সব মশলা আজকে আমি বাটা মশলা দিয়ে পুরো মাংসটা রান্না করে নিচ্ছি। এভাবে সব মশলা মাখিয়ে যদি মাংস রান্না করা যায় তাহলে খেতে খুবই মজা লাগে। পেঁয়াজ না ভেজে রান্না করলে, পেঁয়াজ ভেজে রান্না করলে এক রকমের খেতে স্বাদটা হয়, আর পেঁয়াজ না ভেজে রান্না করলে আরেক রকম স্বাদটা পাওয়া যায়। দুইটা আলাদা আলাদা ফ্লেভার আসে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজটা গলে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যত টাইম পর্যন্ত পেঁয়াজটা না গলেছে তত টাইম পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো পানি দিইনি। মাংস থেকে, পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলাদা আমার কোনো পানি দিতে হয়নি। চুলার আঁচটা প্রথমে আমি 2 মিনিটের মতো কমিয়ে রেখেছি, কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তখন মাংস থেকে পানিটা বের হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখন আমি ঝোলের জন্য
সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা আমি বেশি দিব না। ঝোলের জন্য আমার পানিটা দেওয়া হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি পানি দিব না। ঢাকনাটা ঢেকে আমি ঝোলটাকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা কাঁচামরিচ ভেঙে। এখন ঢাকনাটা ঢেকে দিয়েছি। ঢাকনাটা এখন আমি তুলে নেব। মাংসটা রান্না আমার হয়ে গিয়েছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। গরম মশলাটা আমি বেটে নিয়েছি। গরম মশলাটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে নামিয়ে নিব। গরম মশলা দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি, এখন নামিয়ে নিব।